রাধে রাধে, সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। আমরা সবাই ভালোই আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ভিডিওর প্রথমেই তোমাদের সাথে একটা গাছ পরিচয় করিয়ে দিই। এই গাছটা হলো মরু গোলাপ বা অ্যাডেনিয়ামও বলতে পারো। এই গাছটা আশা করি যারা বাগান করো প্রত্যেকের বাড়িতে থাকবেই থাকবে। তো এটা আমার ভীষণ প্রিয় গাছ। কোনো রকম যত্ন ছাড়াই এত এত ফুল দিয়েছে, তাই সকালবেলায় দেখে টুক করে একটু ভিডিও করে নিয়েছি। তারপরে সকালের ব্যস্ততার মধ্যে দিয়ে দিন তো কাটবেই, তার মধ্যেই আমি একটা হেলথ ড্রিঙ্ক বানিয়েছি। এটা আমি আর মা খেয়েছি। আর সকালে বাচ্চাদের নিয়ে বড়রা সবাই মিলে এই ডালিয়া খেয়েছি, মিক্সড ডালিয়া। আর দুপুরবেলায় আমাদের লাঞ্চে ছিল ফ্রাইড রাইস, আজকে আবার পনিরের একটা আইটেম ছিল। আর আমি এগুলো ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এবার যেহেতু গরম পড়ছে সেই জন্য টক দইটা আমি বাড়িতেই বানাই, তো টক দই বানিয়ে নিয়েছি বাড়িতেই। আর আমার ননদ হঠাৎ করে এসে বলছে চল ঘুরে আসি, তো বাচ্চাদের খাবার খাইয়ে ঝটপট করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। বর্ণ তো ঘুমানোর সময় পেল না, আর অর্যবাবু এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়েই ঘুরে বেড়ায়, ও কখনোই বসে না গাড়িতে। তো কথা বলতে বলতে চলো যাই, ঘুরেই আসি। বাড়িতে সারাদিন ব্যস্ততার মধ্যেও এমনভাবে সময় কেটে যায় তখন আর বাড়ি থেকে বেরোতে ইচ্ছা করে না। আর যখন বেরোই তখন আর বাড়িতে আসতে ইচ্ছা করে না, বাচ্চাদের মতনই হয়। এখানে বর্ণর ঘুম ঘুম চোখ চলে এসেছে, ঘুমোয়নি যেহেতু দুপুরবেলায়, তো ওর ঘুম পাচ্ছে। এত সুন্দর হাওয়া দিচ্ছে আর আমি তো ফোনটা নিয়ে কন্টিনিউ ভিডিও করেই যাচ্ছি। ভালো লাগে এই ভিডিওগুলো করতে, ভীষণই ভালো লাগে। আর তোমাদের ভালোবাসার সাথে আমার ভিডিওগুলো আরও এগিয়ে যাচ্ছে। এই যে বর্ণবাবু ঘুমিয়েও পড়েছে, তো ভাবলাম কোথায় আর যাই। তো আমরা যাচ্ছিলাম চাকদার দিকে। চাকদায় মাসি বাড়ি আছে, মাসিমণির বাড়িতে। আমরা বেশিক্ষণ ছিলাম না, 20 মিনিট মতন ছিলাম, হঠাৎ করেই এসেছি। তো ভাবলাম যাই, মাসিমণির বাড়ি থেকে ঘুরেই আসি। নিশা বলছে ভিডিওটা অন কর, দিদিভাই সারপ্রাইজ হয়ে যাবে। তো ভিডিও তো অন ছিলই, দিদিভাই যখন দেখবে দিদিভাইও হাসবে। এই যে বর্ণ ঘুমিয়ে পড়েছে আর দিদিভাই সত্যিই অবাক হয়ে গেছে। তো গল্পের মাধ্যমে আমাদের আর ভিডিও করতে মনেই ছিল না, আর হয় নাকি ভিডিও সব সময়। তারপরে একটু গল্প করে বাড়ি চলে আসলাম। তখনও বর্ণবাবু দিব্য ঘুমোচ্ছে। তো বাড়ি আসার সময় আমরা পাড়ার দোকান থেকে এনেছিলাম ফুচকা। আর ফুচকাগুলো দেখে কার কেমন লাগছে সে সত্যি সত্যি বলবে। বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে খাওয়া সম্ভব হয়নি, তাই বাড়িতেই নিয়ে এসেছি। নিয়ে এসে ঝটপট একটা ভিডিও করে নিয়েছি। তাহলে আজ টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।